আওয়ামী লীগ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে একটি নিষিদ্ধ দল, ব্যক্তি এবং আওয়ামী লীগের যারা সহযোগী ছিল তাদেরকে সেই নিষিদ্ধের জায়গায় নিয়ে আসতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সংস্থাগুলো রয়েছে ইউএন রিপোর্টে, সেখানে চালিয়েছে এবং জনগণের সামনে এখনো রক্তাক্ত বিভিন্ন জায়গায় আমরা দেখছি এখনো কাতরাচ্ছে। পুরো বাংলাদেশে আজকে আমরা আন্দোলন শুরু করেছি, গত 6 মাস আমরা আন্দোলন করেছি। আমাদের এই যাত্রা আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, ছাড়া আমরা ঘরে ফিরে যাব না এবং এটা নিয়ে আমরা আজকে মাঠে সোচ্চার আছি। ভবিষ্যতে ইনশাল্লাহ মাঠে সোচ্চার থাকবো। এই বিজয় নিয়ে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরি। আন্তর্জাতিকভাবে কোনো ধরনের কথাবার্তা বা প্রেশার টাইপের কিছু আছে কিনা নিষিদ্ধ করার বিরুদ্ধে বা পুনর্বাসনের ব্যাপারে? আন্তর্জাতিকভাবে অনেকগুলো সংগঠন বা বিভিন্ন দেশ ওনারা বলতে চাচ্ছেন যে একটি নিউ টার্ম ডিফাইন্ড আওয়ামী লীগ সভাপতি হয়ে থাকে, যারা 15 বছরের নির্যাতনের সাথে জড়িত ছিল না, তাদেরকে কীভাবে হলো পলিটিক্যালি পুনর্বাসন করা যায়। আমরা সেখানে বলেছি আওয়ামী লীগ দল হিসেবে বাংলাদেশের রাজনীতি করা তাদের অধিকার নাই। যারা গুম করেছিল তাদের বিচার প্রক্রিয়ার পরে যারা সমর্থক বৃন্দ আছে তাদেরকে ওই দায়ভার তাদেরকে বহন করতে হবে এবং বিশ্ব যারা নেতৃবৃন্দ আছে আমরা তাদেরকে এবং রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে চেয়েছেন কি বা আমরা এখনো কোনো টাইম ফ্রেম দেই নাই। ইতিমধ্যে যারা জুলাই আহত শহীদ আছে তাদের ফ্যামিলিরা আজকে 48 ঘন্টার সময় সীমা বেঁধে দিয়েছে। আমরা আশা করি সরকার থেকে 48 ঘন্টার ভিতরে জুলাই আহত শহীদরা যে টাইম ফ্রেমটা দিয়েছেন সেটার সাথে আমরা ঐক্যমত পোষণ করছি এবং ভবিষ্যতে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তাদের যারা দোষর রয়েছে তাদের বিচার এবং নিষিদ্ধকরণ প্রশ্নে আমরা যে মাঠে নেমেছি এই মাঠের আমরা বিজয়টা নিয়ে ফিরবো। তবে আমরা অতি দ্রুতই এই বিষয়ে সকল মহলের সাথে বসবো, কিন্তু আমরা নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম এখনও দেই নাই। আমাদের আন্দোলনটা শুরু হয়েছে, সবার সাথে যোগাযোগ করে মাঠে যখন আন্দোলন হবে আন্দোলনের মধ্য দিয়ে তখন আমরা একটি টাইম ফ্রেমে আমরা গতকাল যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি আসলে কেন সেভাবে ইন্টারন্যাশনাল প্রেশার আছে, কিন্তু প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছেন সেটার সাথে আমরা সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি এবং বাংলাদেশে প্রধান উপদেষ্টা হোক যে কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং তাদের নিবন্ধন মার্কা আদর্শ এগুলা বন্ধকরণ প্রক্রিয়া বাধা দিলে তাদের সাথে আমাদের লড়াইটা। সেই ক্ষেত্রে আমরা আমাদের যুদ্ধ থেকে একটু লড়াইটা আমরা চালিয়ে যাবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সম্প্রতি হাসনাত ফেসবুকে একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে ক্যান্টনমেন্ট থেকে তাকে এক ধরনের সমঝোতার কথা বলা হয়েছিল। এই বিষয়টি প্রকাশ পাওয়ার পর আপনারা কি কোনো ধরনের চাপ অনুভব করছেন কিনা বাইরে থেকে এই ধরনের মন্তব্যের পরে? বিভিন্ন যে কমিটির সাথে যে মিটিংগুলো করেছেন তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় না। আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত একটি স্টেটাস রাষ্ট্রের ফাংশনারির জায়গা। আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গা হস্তক্ষেপ করছেন। আমরা এই ধরনের হস্তক্ষেপ মনে হয় আমাদের কাছে রাজনৈতিক ডিসিশনগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ নেবে এবং সেখানে বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো আছে সরকারি তাদেরকে জড়িত না হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এক্ষেত্রে সম্পূরক প্রশ্ন হিসেবে বলি যে হাসনাতের এই যে স্ট্যাটাস এটা কি সেনাবাহিনীর সাথে কোনো কনফ্লিক্ট তৈরি করবে জনমনে, আপনি কি মনে করেন কিনা, যেহেতু ক্যান্টনমেন্ট শব্দটা তিনি ব্যবহার করেছেন? কনফ্লিক্ট তৈরি করবে না, আমরা আসলে আমরা এটা কথাবার্তা বলতেছি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আরিফ ভাইকে আমরা দেখেছি উপস্থিত হয়েছেন।